হ্যালো, আসসালামু আলাইকুম। যারা ব্লক প্রিন্টের সাথে যুক্ত আছেন বা ব্লক প্রিন্ট নিয়ে কাজ করেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা রিকোয়েস্ট থাকবে, যদি ব্লক প্রিন্টটা ভালো করে শিখতে চান, কাজ করতে চান, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আজকের টপিকস যেটা আমি সরাসরি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লক প্রিন্টের আসলে ট্রেটা আমরা অনেক দিন যাবত ব্যবহার করি। মানে অনেক দিন যাবত বলতে কি অনেক দিন ব্যবহার করি, দেখবেন যে একটা সময় গিয়ে ট্রে যে এটা আমরা ব্যবহার করি এটার চতুর্পাশে কিন্তু এক ধরনের কালার লেগে যায় বা লেগে থাকে। তো সেটাকে আমরা পরিষ্কার বা সুন্দর করার জন্য যেটা করব সেটা হচ্ছে আমরা সুন্দর করে ঠিকঠাক করে নিব, ঠিক আছে। তো যেটার কারণে এই চতুর্পাশের যে বিষয়গুলো এটা আমরা পরিষ্কার করে নিব, বা পরিষ্কার করে নিলে যেটা হবে যে জিনিসটা আমার ক্লিয়ার হবে। তো এর জন্য চতুর্পাশের যে আমাদের মানে ট্রের যে চতুর্পাশে কালারটা লেগে থাকে এটাকে আমরা চাকু বা শক্ত কোনো কিছু দিয়ে এটা আমরা পরিষ্কার বা জিনিসটাকে ক্লিয়ার করে রাখবো। তাহলে যেটা হয় এই ট্রেটা আমরা অনেক দিন ব্যবহার করতে পারি। আমি কিছু কিছু আপুদের দেখেছি আপনারা আসলে কাজ করার পর তো আপনারা এই ট্রেটা সুন্দর করে পরিষ্কার বা সুন্দর করে ক্লিয়ার করে রাখেন না, যে কারণেই কিন্তু আপনাদের এই কথাটা বলা। আর আমি কিন্তু প্রত্যেকটা কথা আসলে আমি মানে নিজের কথা আসলে বলতে নেই, আমি মন থেকে কথাগুলো আপনাদেরকে বলি, যাতে অন্তত আপনারা কাজটা দেখে অন্তত শিখতে পারেন বা আপনারা যাতে একটু মানে আপনাদের জায়গাটা একটু মানে করতে পারেন। তো যে কারণে কিন্তু মূলত আজকের ভিডিওটা। আর আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আমাদের চ্যানেল বা ফেসবুকের প্রত্যেকটা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা জয়েন্ট হয়ে যেতে পারেন। হ্যাঁ, তো আমরা যেটা করব এই ভিডিওর কিন্তু মানে বিষয়বস্তু যেটা সেটা মূলত হচ্ছে আমরা এই যে চতুর্পাশে যে কালারটা লেগে থাকে এটা আমরা চাকু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিব। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে চাকু বা যে কোনো ধারালো মানে কিছু দিয়ে কিন্তু আপনারা এটা পরিষ্কার করতে পারেন। কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে আপনারা এই যে বিষয়টা এটা কিন্তু আপনারা মানে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা সুন্দর করে হচ্ছে জিনিসটাকে ক্লিয়ার করবেন, যাতে আপনারা কাজগুলো করতে পারেন বা আপনারা ডিজাইন করতে পারেন। যে কারণে আমরা সাফ করে নেব বা একটু ক্লিয়ার করে নেব। এখন বিষয় হচ্ছে যে আপনারা এটা যখন ক্লিয়ার করে নেবেন তখন আপনারা কিন্তু অবশ্যই জিনিসটাকে সুন্দর পরিপাটি করে নেবেন। তাহলে দেখবেন যে এই ট্রেটা আপনি অনেক দিন বা অনেক লং টাইম সময় ধরে ব্যবহার করতে পারেন। আমরা কিন্তু সবসময় কিন্তু এই জিনিসটাকে এইভাবে পরিষ্কার করে নেই, আপনারাও নেবেন। কারণ একটা ট্রে চাইলে অনেক দিন ব্যবহার করা যায়, সেটা যদি আপনারা সুন্দর করে বা ক্লিয়ার করে নেন তাহলে সেটা অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন। তো আমাদের মতো কিন্তু আপনারা করে নিতে পারেন। আপনাদের যদি অনেকের আছে আসলে আমি দেখেছি 2টা 3টা বা 4টা ট্রে, আমাদের তো অনেকগুলো ট্রে থাকে কাজ করার জন্য, কিন্তু অনেকেরই কিন্তু এতগুলো ট্রে থাকে না। তো যে কারণে আপনারা যেটা করবেন অল্প সময়ের মধ্যে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। তো এর জন্য আপনারা 3টা কি 4টা ট্রে হলে এটাকে বারবার পরিষ্কার করে ওয়াশ করে বা জিনিসটাকে ক্লিয়ার করে নিয়ে আপনারা লং টাইম সময় যাবত মিলে এই জিনিসটাকে ব্যবহার করতে পারেন। তো আশা করি এই জিনিসটা যদি আপনি করে রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার যতগুলো ট্রে আছে এটাকে অনেক দিন মানে লং টাইম সময় যাবত মিলে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন। ট্রেটা খুবই ভালো থাকবে, সফট থাকবে। তো আমি আপনাদেরকে সবসময় বলি এবং বলে যাব যে ট্রেগুলোর মানে যে কাজ সেটা হচ্ছে ট্রেটাকে সুন্দর বা ক্লিয়ার করে রাখা। তো এটা আপনি এখন যেমন ট্রেটাকে সুন্দর করে নিচ্ছেন, তো একটা সময় গিয়ে আপনি কিন্তু এটাকে আরও ক্লিয়ার করে নিতে পারবেন। তো এর জন্য আসলে এটা কিন্তু কালারটা অনেক শক্ত। আমরা জানি যে ব্লক প্রিন্টের যে কালার কেমিক্যাল এগুলো অনেক কাঠা হয়, যত কাপড়ে মারলে ওঠে না। তো সেম জিনিসটাই কিন্তু যখন আপনি বারবার ট্রের চারপাশে ভরবে জিনিসটা অনেক হার্ড হয়ে যাবে, অনেক শক্ত হয়ে যাবে। এটা কিন্তু চাইলেও আপনি অন্য কোনো কিছুতে উঠাতে পারবেন না। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে এই জিনিসটাকে সুন্দর করে কেটে নিতে হবে। তো আমি কিন্তু সুন্দর করে এই ট্রেটাকে পরিষ্কার বা ক্লিয়ার করে নিলাম, আপনারা কিন্তু সেমভাবে কিন্তু প্রসেস করে নেবেন বা তৈরি করে নেবেন। তো এখন ট্রেটার মানে যেটা হয় এটাকে কাগজ দিয়ে আমাদের তৈরি করে নিতে হয়। এখন আমরা এই ট্রেটাকে কাগজ দিয়ে একটু তৈরি করে নিব। তো আপনারা এইভাবে কাগজ দিয়ে তৈরি করে নেবেন, তাহলে দেখবেন যে ট্রেটা অল্প সময়ের মধ্যে একটু পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এখন এভাবে হচ্ছে আপনারা চাইলেও তৈরি করতে পারেন। আবার কেউ যদি চান যে না আমি তৈরি করব না তাহলে হয়তো করবেন না, কিন্তু বিষয় হচ্ছে ট্রেটা অনেক দিন ব্যবহার করতে পারবেন না। আমি কিন্তু একটা লং প্রসেসের জন্য আপনাদের এই কথাটা বলছি, যাতে আপনারা লং টাইম সময় মিলে কিন্তু ট্রেটা যাতে পরিষ্কার করে নিতে পারেন। তো এখন আমি প্রথমত ট্রেটা পরিষ্কার হয়ে গেছে, এখন আমি একটা কাগজ কাটবো। এটাকে এমন মাপে কাটবো যাতে ট্রেটার চতুর্পাশে কিন্তু সুন্দর করে মানে অ্যাডজাস্ট হয়। কারণ আপনারা জানেন যে কাগজটা দিলে কালারটা ট্রেতে ভরে না, কালারটা লাগে না, যে কারণে ট্রেটা অনেক দিন ব্যবহার করা যায়। তো এই ট্রেটাকে বাবার কিন্তু বানাত বলে, এটা আপনারা মনে রাখবেন, তাহলে বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো এখন আমি সুন্দর করে এই জিনিসটাকে এত নিখুঁত করে পরিষ্কার করব, তো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা নিখুঁত করে পরিষ্কার করা যায়।
তো এখন আমি সেই জিনিসটাকেই পরিষ্কার করব যে যাতে মানে জিনিসটাকে সফট বা আমরা সহজেই যাতে জিনিসটাকে মানে খুব ক্লিয়ার করে কাটতে পারি, যে কারণে আমাকে কিন্তু যেটা করতে হবে ট্রেটাকে দেখে কিন্তু এই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমাকে কাগজটা কাটতে হবে, তাহলে কিন্তু আমার মানে কাগজটা কাটা কিন্তু পারফেক্ট হবে। আমাদের বেশি বড় হয়ে গেলে ট্রের বাইরে চলে যাবে, আর বেশি ছোট হয়ে গেলে কিন্তু ভিতরে পড়ে থাকবে, কালারটা চতুর্পাশে লেগে যাবে। তো যে জিনিসটা মাথায় নিয়েই কিন্তু আমাকে কাজটা করতে হবে, ঠিক আছে। তো এখন এইখানে কিন্তু আমরা প্রথমত ট্রেটা নিলাম, এখন এটা আমি একটু লাগিয়ে দেখি আসলে এক্স্যাক্টলি হয়েছে কি না, কত বড় হয়েছে বা কি হয়েছে, তাহলে দেখলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। আমি প্রথমে হচ্ছে এইখানে ট্রেটা আমি নেওয়ার পর আমি কাগজটা আগে দেখতেছি যে আসলে কতটুকু হয়েছে বা অ্যাডজাস্ট হয়েছে কিনা, বা বড় হয়েছে। বেশি বড় হয়ে গেলে কিন্তু কালার নিতে অনেক ঝামেলা হয়, হাতে লেগে যায় বা দেখা যায় কালারে অনেক সমস্যা হয়। তো আমি আসলে কাগজটাকে সুন্দর করে মিলিয়ে দেখব যে আসলে কতটুকু বড় হয়েছে কি কতটুকু ছোট হয়েছে। তো এটা আসলে আমি দেখতেছি, তারপরও আমার কাছে মনে হচ্ছে কাগজটা বড় হয়ে গেছে, যে কারণে আমি কাগজে একটা দাগ দিয়ে বা একটা ইন্ডিকেট করে বা আমি একটা আইডিয়া নিয়ে কাগজটাকে আমি কেটে ফেলবো। তো আপনারা এইভাবে কিন্তু সুন্দর করে কিন্তু কেটে ফেলতে পারেন, তাহলে যেটা হবে আপনার কালারটা এক্স্যাক্টলি সুন্দর হবে। তো এইভাবে কিন্তু আপনি আস্তে 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 করে কালারটা কেটে ফেলবেন, তাহলে দেখবেন যে কালারটা খুবই সুন্দর হবে। তো আমি এখানে আগে হচ্ছে যেটা করতেছি সেটা হচ্ছে এই যে ট্রের যে চতুর্পাশের যে কাগজটা, এটাকে ধরে আমি এই জিনিসটাকে সুন্দর করে কেটে দিচ্ছি, যাতে আমার বেশি বাড়তি না থাকে বা বেশি কমও না হয়। এটাকে মেজারমেন্ট ধরে কেটে ফেলে দিচ্ছি। দেখেন এটা কাটার পরে কিন্তু আমার কাগজ যেটা কিন্তু এক্স্যাক্টলি হয়ে যাবে চতুর্পাশে। তো আমি একটু দেখাচ্ছি, আপনারা একটু ভিডিওটা দেখেন, যদিও লং টাইম ভিডিও হয়, আমি কিন্তু ভিডিওটা স্লো করে দিয়েছি যাতে প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা কাজ যাতে সুন্দর করে আপনারা দেখতে পারেন বা শিখতে পারেন। আর যারা চ্যানেলে নতুন রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলেই কিন্তু আপনার ফোনে একটা নোটিফিকেশন চলে যাবে, আর আপনি ভিডিওটা দেখে অন্তত অনেক কিছু শিখতে পারবেন। তো আমি এটা কিন্তু করা কিন্তু প্রায় শেষ, এই জন্য কাগজটা সুন্দর করে চতুর্পাশে কাটিং করতেছি, আপনারা দেখলে বুঝতেছেন। তো তারপরে আমি কাগজটা যখন কাটা হয়ে যাবে অলরেডি, তো তখন কিন্তু আমাদের কাগজ কাটা যখন হয়ে যাবে তখন কিন্তু আমাদের একবারে অ্যাডজাস্ট হয়ে যাবে কাগজটা চতুর্পাশে। তো এখন আমি যদিও একটু বাড়তি রয়েছে, আমি সুন্দর করে কিন্তু কাপড়টা কাগজটা কেটে নিচ্ছি। আপনারা ওইভাবে একটু সুন্দর করে ফিনিশিং করে কেটে নেবেন একই রেট করে, তাহলে জিনিসটা ভালো হবে বা দেখতেও সুন্দর লাগবে, কাগজটা আঁকা বাঁকা হবে না। তো আমার চতুর্পাশে হয়ে গেছে। এখন একটা বিষয় সেটা হচ্ছে কাগজটা কিন্তু মাঝে মাঝে কিন্তু লাড়াচাড়া করে। আপনারা যেটা করবেন কাগজের হচ্ছে চতুর্পাশে যে বিষয়টা থাকবে এটা তো একটু বাইরে হয়ে থাকবে। তো আপনারা যেটা করবেন কাগজের নিচে একটু মানে নিচের দিকে একটু বাইন্ডকে দিয়ে নেবেন, তাহলে কাগজটা নাড়াচাড়া করবে না। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তারপর অনেক কিছু আছে আসলে মন থেকে ওইভাবে বোঝাতে পারিনি আমি আপনাদের, যতটুকু বুঝতে পেরেছেন। তো আশা করি আপনাদের জায়গা থেকে আপনারা সুন্দর করে জিনিসটাকে ক্লিয়ার করে নিতে পারছেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আর বেল আইকন বাটনটা অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। আসসালামু আলাইকুম।